নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, চিকেন কারি বা চিকেন মশলা। এই রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। প্লিজ কেটে কেটে ভিডিওটা দেখবে না। প্রথমে আমি শুকনো খোলায় গোটা মশলা ভেজে নেব। ধনে দেব, জিরে আর দেবো শুকনো লঙ্কা। এগুলো আমি খুব ভালোভাবে ভেজে নেব। মশলাগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। মশলাগুলো ঠান্ডা হয়ে গেলে পানি দিয়ে বেটে নেব। এবার আমি কড়াইতে পেঁয়াজ ভেজে নেব, আর পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। আমি কড়াইতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি। আমি ধুয়ে রাখা চিকেনটা ম্যারিনেট করে নেব। দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, আর যে ব্রেস্তাটা আমি ভেজেছিলাম সেটা মধ্যে দিয়ে দেব। তোমরা চাইলে এখানে টক দইও দিতে পারো। এবার এর মধ্যে দিয়ে দেবো একটু কাঁচা তেল, সরিষার। দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আমি মাখিয়ে নিয়েছি। পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি, এরকম লাল হয়েছে হালকা। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটা কুচানো টমেটো, দেব যে গোটা মশলাটা ভেজেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে এবার আমি বাকি মশলার সঙ্গে কষিয়ে নেব। মশলা কষানো আমার হয়ে গেছে, এবার এর মধ্যে আমি দিয়ে দেবো চিকেনগুলো। দিয়ে এবার বাকি মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দেবো কালারের জন্য হলুদ গুঁড়ো, দিয়ে ঢাকনা বন্ধ করে কষিয়ে নেব। এবার আমি এর মধ্যে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তোমরা এখানে ঝালের গুঁড়ো দিতে পারো, আর একটু দিয়ে দিলাম। এবার আমি দেব গরম মশলার গুঁড়ো।
দিয়ে দেবো লবণ, আগে একটু মশলা কষার সময় লবণ দিয়েছিলাম, ওই জন্য লবণের পরিমাপ বুঝে দিতে হবে। এবার আমি দেব পানি, তো এটা আমার গরম করা পানি। ঝোলটা খুব বেশি দেব না, অল্পই দেব, কারণ গাঢ় গাঢ় হবে। এবার আমি ঢাকনা বন্ধ করে ফুটিয়ে নেব। চিকেন কারি বা চিকেন কষা আমার রেডি হয়ে গেছে। আর এবার আমি নামিয়ে নেব। রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক, শেয়ার আর কমেন্ট করতে অবশ্যই তোমরা ভুলো না। আর আবারও দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। এখনকার মতো বাই।